আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ব্লগার সাউদা থেকে আমি সাউদা আবারও চলে এসেছি আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রতিবার এখানে আসলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই ক্যাম্পাসের প্রতিটা গাছ, ভবন আর পথ যেন গল্প বলে। আজ আমি ঘুরে দেখাবো কিছু বিশেষ জায়গা, আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেই শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের যাত্রা। সবচেয়ে আগে আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এটা দেশের অন্যতম বড় লাইব্রেরি। ভেতরে ঢুকলেই মনে হলো জ্ঞান আর বইয়ের গন্ধে ভরা এক জগতে চলে এসেছি। আর এই লাইব্রেরির সামনেই ছিল কিছু চুরি স্টল। এরপর আমি গিয়েছিলাম বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে। ভবনটা একদম আধুনিক আর সুন্দর। এখানে ছাত্রছাত্রীরা দল বেঁধে বসে চা খায়, গল্প করে, কেউ বা ক্লাসের নোট নিচ্ছে। সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। বিজনেস স্টাডিজ থেকে আমি চলে এলাম কলা ভবনে। এখানকার পুরনো স্থাপত্যটা একেবারে অনন্য। আমি যেন ইতিহাসের কোনো অধ্যায়ে এসে পড়েছি। এটা মুক্ত, সৃজনশীল পরিবেশ, একেবারেই মন ছুঁয়ে যাওয়ার মতো। এরপর এলাম ঐতিহাসিক কার্জন হলে। লাল ইটের এই ভবনটা দেখতে সত্যি অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীক বলা যায় একে। দাঁড়িয়ে থেকে মনে হয় আমি যেন অতীতের কোনো সময় চলে গিয়েছি। পাশের বাগানে রঙিন ফুলের ভরে আছে চারপাশ। দারুণ সুন্দর জায়গাটা। শেষে আমি গিয়েছিলাম কেমিস্ট্রি বিভাগে। এই ভবনের সামনে একটা শান্ত পুকুর আছে। পুকুরের পানিতে গাছে ছায়া পড়েছে, হালকা বাতাসে ঢেউ খেলছে। চারপাশটা অনেক শান্ত। এখানকার ছাত্রছাত্রীরা এই পুকুর পাড়ে এসে গল্প করে, ছবি তোলে, সময় কাটায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই এই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এক জাদুকরী জায়গা। যতবার আসি ততবারই নতুন শেখার কিছু সুযোগ পাই, নতুনভাবে মুগ্ধ হই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।